প্রায় প্রত্যেক বছর গরমকালে আমরা বাড়িতে আম ভাপা দই বানাই। এই ভাপা দইটা গরমকালের জন্য একটা বেস্ট ডেজার্ট। খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু হয়। তাই জন্য আম ভাপা দই বানানোর জন্য প্রথমে একটা নরম কাপড় নিয়ে নিয়েছি। সেই কাপড়ের ওপর 600 গ্রাম টক দই দিয়ে দিয়েছি। আমি টক দই যেটা ব্যবহার করেছিলাম সেটা বাড়িতে বানানো টক দই ছিল। দিয়ে 4 ঘন্টার জন্য রেখে দিয়েছি, এতে টক দই থেকে জলটা ঝরে যাবে। এরপর একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এরপর পাকা আম নিয়ে নিয়েছি। পাকা আমের পাল্পটা ভালো করে বের করে নিয়েছি। আমি এখানে 3টে পাকা আম নিয়েছিলাম। এইভাবে পুরো পাল্পগুলো আমি বের করে নিয়েছি। এইভাবে 3টে আমেরই পাল্প আমি বের করে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 10 টাকা দামের 2টো গুঁড়ো দুধের প্যাকেট। দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন পেস্টটা কি ভালো হয়েছে। এরপর সেই জল ঝরানো টক দই নিয়ে নিয়েছি, নিয়ে তাতে দিয়ে দিয়েছি সেই আমের পেস্টটা। অন্য একটা পাত্রে আমি কিছু পরিমাণ চিনি আর এলাচ ভালো করে মিহি করে নিয়েছিলাম। সেই এলাচ আর চিনি গুঁড়োটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেবো, যেন কোনো লাম্পস না থাকে। ভালো করে মেশানো হয়ে গেলে আমি একটা টিনের বক্স নিয়ে নিয়েছি। তোমরা কেক টিনও ব্যবহার করতে পারো। টিনের বক্সে আমি এই পুরো ব্যাটারটা দিয়ে দিয়েছি। ভালো করে চামচের সাহায্যে স্প্রেড করে নিয়েছি। নিয়ে দুবার ড্যাব ড্যাব করে নিতে হবে। এরপর কড়াইয়ে জল গরম করতে দিয়েছিলাম। দিয়ে এরপর এই টিফিন বক্সটা দিয়ে 20 মিনিটের জন্য ভাপিয়ে নিলে তৈরি হয়ে যাবে সুস্বাদু আম ভাপা দই। এরপর আমি এটা একটা পাত্রে নিয়ে নিয়েছি। এরপর সাজানোর জন্য আমি ওপরে দিয়ে দিয়েছি কিছু পাকা আমের টুকরো আর দিয়ে দিয়েছি কটা আমন্ড কুচি। এরপর 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। এবার 3 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করেছি ভাপা আম দই। তোমরা বাড়িতে এরকম বানিও আর জানিও কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আরও অন্যান্য রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের অন্য আরেকটা রেসিপি নিয়ে।